অনেকদিন ধরে মেয়ের বায়না ছিল চকলেট চিজ কেক খাবে, মানে অরিও চিজ কেক। তো ওর জন্যই আর ওর ফ্রেন্ডের জন্যই আজকে এই অরিও চিজ কেক বানাতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটাকে তোমরা একটু এনজয় করো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবসময় যে আমাদেরও পারফেক্ট কেক হয় তা কিন্তু না। এই ভিডিওর মাধ্যমে সেটা তোমরা বুঝতেই পারবে যে আমি ভুলটা কোথায় কোথায় করেছি। অরিও চিজ কেকের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অরিও। ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো। এই রকম ভুল তোমরা কিন্তু করো না। এই অরিও চিজ কেক বানানোর জন্য আমি 3 প্যাকেট 10 টাকা দামে অরিওর প্যাকেট নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি বড় মিক্সি জারের মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছি। কিন্তু পুরোপুরি কিন্তু টুকরো টুকরো করিনি, একটু দানা দানা ছিল। অনেক কেকের মধ্যে দেখেছি অরিওর ক্রিমটাকে এরা বাতিল করে দেয়, আমি কিন্তু রেখেই দিয়েছি। আর যেটা একটু বড় বড় ছিল সেগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আজকের এই কেকটা বানাতে গিয়ে আমি যে সত্যি সত্যি কতটা নাজেহাল হয়েছি তোমরা ভিডিও শেষে দেখতেই পারবে। মেয়ের বায়না, ওকে আর ওর বান্ধবীদের এই অরিও চিজ কেকটা বানিয়ে খাওয়াতেই হবে। তো এটা কোনো অর্ডারি কেক ছিল না, বাড়িরই জন্য বানানো। তাই একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম। এর মধ্যে আমি প্রায় 40 গ্রামের মতো মেল্টেড বাটার দিয়ে দিয়েছি। আমি এখানে আমুল বাটারটা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো বাটারও ইউজ করতে পারো। মেল্টেড বাটারটাকে আমি বিস্কুটের ডাস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটার মধ্যে অনেকে চকো চিপস দেয় বা বড় বড় বিস্কুটের ক্রাঞ্চগুলো থাকে। আমি আর বেশি কিছু এর মধ্যে করিনি। শুধুমাত্র এই মিশ্রণটাকে আমি একটা যে চিজ কেক বানানোর যে পাত্রগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, যেটা নিচ থেকে পুরোপুরি আলাদা করা যায়। এই রকম একটা পাত্রর মধ্যে আমি এই মিশ্রণটাকে পুরো ছড়িয়ে দেব। এখানে আমি সবার আগে একটা ভুল করেছি, সেটা হলো এখানে একটা বাটার পেপার বা পার্চমেন্ট পেপার দেওয়াটা খুব দরকার ছিল, যেটা আমার মাথার থেকেই উবে গেছিল কর্পূরের মতো। বাড়ির জন্য যখনই কোনো কেক বানাই, জানি না কেন অর্ধেক জিনিসই গন্ডগোল হয়ে যায়। কাস্টমারের জন্য যখন বানাই মাথা কিন্তু অনেকটা খাটিয়ে খাটিয়ে বানাতে হয়। আর বাড়ির জন্য বানালে মাথা আমার থাকে এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়, আর কেক তো বানিয়ে যাই যেরকম মনে ধরে সেই রকম ভাবে কেকটা বানাতে শুরু করে দিই। এই রকম ভাবে পুরো সেট করার পরে আমি একটা প্লেন গ্লাস নিয়েছি, যেটা দিয়ে পুরোপুরি আমি এটাকে সেট করে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো ফ্রিজে একটু সেট করতে দেব। এটা সেট করতে করতে বাকি কাজগুলো আমরা সেরে নিই। চলো এটা আমরা ফ্রিজে সেট করতে দিই, আর বাকি যে কাজগুলো আছে সেগুলোকে আমরা সেরে নিই। তো দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা যে চিজ কেকটা এই কেকের জন্য ব্যবহার করব সেটাকে ওই একই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। চিজ কেকটাকে একটু বাইরে বের করে রাখলে আগের থেকে ভালো হতো, কিন্তু আমার সেটা খেয়ালই ছিল না যে একটু বাইরে বের করে রাখবো। আর এই চিজ কেকটা কিন্তু অনেকটাই জমেছিল, এটাকে প্রথমে আগে একটা খুন্তি বা হাতা দিয়ে আগে টুকরো টুকরো করে নিতে হয়েছে। তারপরে একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে প্রথমে এই চিজ কেকটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো একটা একটা করে মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে দেব আমি চকলেট ট্রাফেল। আর ট্রাফেলটা কিন্তু অনেকটাই এখানে ঘন, পাতলা করে ট্রাফেল বানালে সেটা দিলে হবে না। তারপর এখানে আমি দিয়েছি একটু নরম করে হুইপ করে রাখা হুইপ ক্রিম। যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো তারা এখানে আইসিং সুগার বা পাউডার সুগার হাফ কাপের মতো অ্যাড করতে পারো। বাট আমার মনে হয়েছে এখানে অলরেডি অনেকটাই মিষ্টি হবে, যেহেতু এখানে মিল্ক মেড অ্যাড করা হয়েছে, তাই আলাদা করে আর কোনো রকম সুগার আমি এখানে অ্যাড করিনি। আমি এখানে পরিমাণ মতো মিল্ক মেড দিয়ে দিয়েছি, প্রায় বলতে পারো 50 থেকে 70 গ্রামের মতো মিল্ক মেড আমি অ্যাড করেছি। মিল্ক মেড দিয়ে তারপরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এতক্ষণে আমাদের কিন্তু বিস্কুটের যে মিশ্রণটা আমরা সেট করতে দিয়েছি ওটা কিন্তু সেট হয়েই গেছে। এইবার ওটাকে আমরা ফ্রিজ থেকে বের করব, আর তার উপরে এই যে ক্রিমের মিশ্রণটা আমরা তৈরি করেছি এটাকে ওর মধ্যে পোর করে দেব। এই মিশ্রণটা কিন্তু একটু নরম টাইপের হবে। আমরা কেক বানানোর জন্য যতটা স্টিফ করে ক্রিমটা বিট করি ততটা কিন্তু হবে না। দেখো বিস্কুটটাকে বের করেছি, এটা কিন্তু সেট হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপর এখানে আমি
ক্রিমের যে মিশ্রণটাকে রেডি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে এখানে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে সেটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। তারপরে এই মিশ্রণটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে সেট করতে দেব। আরও বেশি সেট করতে পারলে আরও ভালো হতো। যেহেতু মেয়ের বায়না, ওর আর সইছিল না, তাই আমাকে এটা খুব তাড়াতাড়ি বের করতে হয়েছিল। প্রায় 1 ঘন্টার মতো সেট করতে পেরেছিলাম। এরপর আর বেশি টাইম দেয়নি। চলো এইবার এটাকে আমরা 2 ঘন্টার মতো সেট করতে রাখবো বলেই ঠিক করেছিলাম। কিন্তু 2 ঘন্টা রাখতে পারিনি। 1 ঘন্টার মধ্যে সেট করে বের করতে হয়েছে। তো ভেতরের কি অবস্থা সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব কি অবস্থায় ছিল। আর তার উপর থেকে আমি চকলেটের যে ট্রাফেলটা ক্রিমের মধ্যে ইউজ করেছি, ওই ট্রাফেলটাই ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটা চামচ বলো বা স্প্যাচুলা বলো, সেটা দিয়ে ভালো করে সেট করে ওটাকেও ট্যাপ ট্যাপ করে নিয়েছি। নিয়ে আরও কিছুক্ষণ এটাকে সেট করতে রেখে দিয়েছি। কিন্তু সেটিংটা আমার ঠিক টাইম মতো হয়নি। কারণ এটা যত সেট হতো তত বেশি ভালো হতো। সেই সময়টুকু আমাকে এই পুচকুগুলো দেয়নি। যাই হোক, কিছু করার নেই। যখন প্রথমবার কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, পারফেক্ট কিন্তু হয়ই না। একটু ভুলভাল হয়। না হলে শিখবোটা কি করে? বা তোমরাই শিখবে কি করে? ভুল যত করবে তত তোমরা বুঝতে পারবে যে কোনটা ঠিক করলে আরো বেশি বেটার হতো। তাই না? খুব তাড়াতাড়ি আমাকে এই কেকটাকে বার করতে হয়েছিল। কারণ আমার মাথা ওরা খেয়ে ফেলছিল যে তাড়াতাড়ি বের করো, আর আমাদের তর সইছে না। ওদেরকে কেকটা সার্ভ করবো বলে তাড়াহুড়োর চোটে আমি একটা জিনিস ভুলেই গেছি। এই রকম কেকগুলোকে সবসময় একটা বাটি বা গ্লাসের ওপর রেখে ওপর দিয়ে জিনিসটাকে পুশ করতে হয়। আর আমি সেটাকে উল্টোভাবে করেছি। আমি এইভাবে বার করার চেষ্টা করেছি। আর তাতে কি হয়েছে দেখো, আমার হাতটাই সাপের মতো পেঁচিয়ে গেছিল। তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে ভুলভালগুলো কোথায় হয়েছে। সবসময় যে ঠিকঠাক শেয়ার করব তা তো না, ভুল আমারও হয়। আমিও কিন্তু অনেক কিছু ভুল করতে করতে তবে গিয়ে সেটাকে শিখি। ফাইনালি কেকটাকে অনেক কষ্টে বের করেছি, আর ওপর থেকে কিছুটা অরিও বিস্কুট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আর মাঝখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম না, যে বাটার পেপার বা পার্চমেন্ট পেপারটা দেওয়া দরকার ছিল। তাতে কি হতো, ভেতরের যে সবথেকে শক্ত যে আইটেমটা আমরা দিয়েছি, বিস্কুটের কোটিংটা, সেটা ইজিলি উঠে যেত। সেটা না একদম এই পাত্রটার মধ্যে স্টিফ হয়ে লেগেছিল। আমি যখন কাট করতে গেছিলাম তখন কিন্তু খুব অসুবিধা হয়েছিল। তোমরা আমার ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ভিডিওটা তোমাদের যদি একটুও হেল্পফুল মনে হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে, প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাহায্যর হাত আর তোমাদের ভালোবাসার আমার একান্তভাবে দরকার। কি বানিয়ে দিয়েছে আমার কেকটা! হরে কৃষ্ণ। ভালো বাড়িতে যাই বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার চ্যানেলটার সঙ্গে থেকে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইরকম অনেক কেকের ভিডিও তোমাদের সাথে আবারও শেয়ার করব। আজ চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব।